নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে আমরা জানব এমন কিছু রহস্য এবং ইতিহাস এবং লোকবিশ্বাস যা শুধু পুরীর রথযাত্রাকেই নয়, মহাপ্রভু জগন্নাথকে আরও অলৌকিক এবং বিস্ময়কর করে তোলে। আপনি কি জানেন জগন্নাথ দেবেরও জ্বর হয়? তিনি বছরে একবার মাসির বাড়ি বেড়াতে যান। স্নান যাত্রার পর তাকে গণেশের রূপে সাজানো হয়। পুরীর মন্দিরে রয়েছে এক বিশাল রত্নভাণ্ডার, যাকে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি। আর মহাপ্রভু শ্রী চৈতন্যের ভক্তিতে মুগ্ধ হয়ে রাজাও দেখেছিলেন এক অলৌকিক দৃশ্য। আজকের ভিডিওতে আমরা একে একে জানব এই সমস্ত কাহিনী, তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পুরীর রথযাত্রা। এই দিন মহাপ্রভু জগন্নাথ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে বিশাল রথে করে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। ভক্তদের কাছে এই মন্দিরই পরিচিত মাসির বাড়ি নামে। 7 দিন সেখানে থাকার পর আবার তারা ফিরে আসেন শ্রীমন্দিরে। এই প্রত্যাবর্তন উৎসবকে বলা হয় বাহুড়া যাত্রা। এই সময় লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে আসেন। প্রাচীন একটি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। অর্থাৎ ভক্তি ভরে রথযাত্রায় অংশগ্রহণ বা রথের দর্শন করলে ঈশ্বরের কৃপা লাভ হয় এবং মোক্ষের পথ সুগম হয়, এমন বিশ্বাস বহু যুগ ধরে প্রচলিত। তাই প্রথমে আমরা জানবো জগন্নাথ দেবের জ্বরের রহস্য। তো রথযাত্রার প্রায় 15 দিন আগে অনুষ্ঠিত হয় বিখ্যাত স্নান যাত্রা। এই দিন মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108টি কলসের পবিত্র জলে স্নান করানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই জল এমন এক বিশেষ কুয়ো থেকে আনা হয় যেখানে সূর্যের আলো কখনো পড়েনি। 108 ঘড়া ঠান্ডা জলে স্নানের পর মহাপ্রভুর জ্বর আসে। এটাই অনবাসর বা আনসার পর্ব। এই সময় প্রায় 15 দিন সাধারণ ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় মা লক্ষ্মী নিজে তার সেবা যত্ন করেন এবং দৈতাপতি সেবকেরা ওষুধ, চন্দন এবং নানা আয়ুর্বেদিক উপায়ে তার চিকিৎসা করেন। ভগবান জগন্নাথের পুরো শরীরে চন্দনের প্রলেপ লাগানো হয় এবং সুস্থ হয়ে ওঠার পরই তিনি আবার ভক্তদের দর্শন দেন। এরপরে আমরা জানবো জগন্নাথ দেবের মাসির বাড়ির কাহিনী। আমরা সবাই জানি রথযাত্রার দিন জগন্নাথ দেব মাসির বাড়ি যান, কিন্তু এই মাসি কে? প্রচলিত কাহিনী অনুযায়ী তার নাম অর্ধাশনী দেবী। এক সময় শ্রীমন্দির এবং গুন্ডিচা মন্দিরের মাঝখান দিয়ে প্রবাহিত হতো সারদা নদী। রথ তো নদী পার হতে পারে না, তাই নদীর এক পাশে 3টি রথ এবং অপর পাশে আরও 3টি রথ প্রস্তুত রাখা হতো। এই ব্যবস্থাই করতেন অর্ধাশনী দেবী। এইভাবেই 6টি রথের প্রচলন নিয়ে একটি প্রাচীন লোককথা আজও প্রচলিত রয়েছে। আরও একটি বিশ্বাস রয়েছে, মাসির হাতের তৈরি চালের পিঠে মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। আজও অর্ধাশনী দেবীর মন্দিরে চালের পিঠের ভোগ নিবেদন করা হয়। এরপর আমরা জানব কেন জগন্নাথ দেব গণপতি বেশ ধারণ করেন। স্নান যাত্রার পর মহাপ্রভুকে এক বিশেষ রূপে সাজানো হয়। সেই রূপের নাম হলো গণপতি বেশ। ব্রহ্মপুরাণে বর্ণিত একটি কাহিনী অনুযায়ী গণপতি ভট্ট নামে এক মহান ভক্ত জগন্নাথ দেবকে গণেশ রূপে দর্শন করেছিলেন। ভক্তের সেই অনুভূতির মর্যাদা দিতেই প্রতি বছর স্নান যাত্রার পর মহাপ্রভুকে গণেশের রূপে অলঙ্কৃত করা হয়। এটি জগন্নাথ সংস্কৃতির অন্যতম আকর্ষণ। এরপর আমরা জানবো জগন্নাথ দেবের রহস্যময় রত্নভাণ্ডার নিয়ে। তো পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি হলো রত্নভাণ্ডার। শত শত বছর ধরে রাজা, মহারাজা এবং অসংখ্য ভক্ত তাদের মূল্যবান রত্ন, সোনা, রূপো, মুক্ত এবং অলংকার মহাপ্রভুর উদ্দেশ্যে দান করেছেন। রত্নভাণ্ডারে রয়েছে মণি, মুক্ত, নীলকান্তমণি, প্রবাল, সোনা, রূপো এবং অসংখ্য অমূল্য অলংকার। প্রচলিত তথ্য অনুযায়ী 3 ভাই বোনের প্রত্যেকের জন্য রয়েছে প্রায় 120 তোলা ওজনের হার। এছাড়াও রয়েছে হাজার হাজার ভরি সোনায় তৈরি 3টি বিশাল মুকুট। রত্ন ভাণ্ডারের 2টি প্রধান চাবি থাকে। তার একটি থাকে পুরীর গজপতি মহারাজের কাছে এবং অন্যটি থাকে মন্দির প্রশাসনের কাছে। এই রত্নভাণ্ডারকে ঘিরে আরেকটি বিখ্যাত কিংবদন্তি রয়েছে। ভক্তদের বিশ্বাস, একটি মণিধারী নাগ সাপ যুগ যুগ ধরে এই রত্নভাণ্ডার পাহারা দিয়ে আসছে। এই বিশ্বাসের কোনো ঐতিহাসিক কিন্তু প্রমাণ নেই, তবে বহু ভক্ত আজও এই কাহিনীকে গভীর শ্রদ্ধার সঙ্গে মানেন। এরপর আমরা জানবো মহাপ্রভু শ্রী চৈতন্য এবং জগন্নাথ দেবের অলৌকিক লীলা। তো মহাপ্রভু শ্রী চৈতন্য ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। তিনি যখন জগন্নাথের সামনে কীর্তন করতেন তখন সম্পূর্ণভাবে ভক্তিতে আত্মহারা হয়ে যেতেন। লোক প্রচলিত একটি কাহিনী অনুসারে রাজা প্রতাপরুদ্র একদিন রথযাত্রার সময় এক আশ্চর্য দৃশ্য দেখেন। তিনি দেখলেন
রথের উপর জগন্নাথ দেব বিরাজমান, কিন্তু একই সঙ্গে যেন রাস্তায়ও মহাপ্রভুর উপস্থিতি অনুভব করছেন তিনি। আবার তাকিয়ে দেখলেন রথের উপর যেন শ্রী চৈতন্য, আবার রাস্তাতেও শ্রী চৈতন্য। রাজা তখন উপলব্ধি করলেন ভক্ত আর ভগবানের মধ্যে আর কোনো ভেদ নেই। পরম ভক্তি মানুষকে ঈশ্বরের সঙ্গেই একাত্ম করে দেয়। এই কাহিনী আজও জগন্নাথ ভক্তদের মধ্যে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রথযাত্রার আরেকটি সুন্দর প্রথা হলো, রথ চলার আগে পুরীর গজপতি মহারাজ সোনার ঝাঁটা হাতে রথের পথ পরিষ্কার করেন। প্রথার নাম হলো ছেঁড়া পাহারা। এর মাধ্যমে তিনি প্রমাণ করেন মহাপ্রভু জগন্নাথের সামনে রাজা থেকে সাধারণ মানুষ সবাই সমান। ভগবানের সেবক হওয়াই হলো সবচেয়ে বড় পরিচয়। বন্ধুরা, পুরীর রথযাত্রা শুধু একটি উৎসবই নয়, এটি ভক্তি, ভালোবাসা এবং ঐতিহ্য এবং ঈশ্বরের সঙ্গে মানুষের আত্মিক মিলনের এক অনন্য প্রতীক। জগন্নাথ দেবের জ্বর, মাসির বাড়ির কাহিনী, গণপতি বেশ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমনই আরও ইতিহাস, পুরাণ এবং অজানা রহস্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় জগন্নাথ।